আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের ব্যতিক্রমধর্মী একটি ম্যাথ করাচ্ছি। সেটি হচ্ছে 1 × 10⁻⁸ মোলার HCl এর পিএইচ কত। নর্মালি এটাকে যদি আমরা পিএইচ করি, যেহেতু HCl দেওয়া জলীয় দ্রবণে যদি আমরা বিয়োজিত করি তাহলে H+ এবং ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়। যে মানটুকু দেওয়া সেটা হচ্ছে 1 × 10⁻⁸ মোলার এবং পিএইচের মান হচ্ছে -1 × 10⁻⁸, অর্থাৎ 8। পিএইচের মান আমরা কত পাই? 8 পাই। কিন্তু কথা হচ্ছে 1 × 10⁻⁸ মোলারের HCl এর পিএইচ যদি 8 হয়, এটা হওয়া কি কখনো সম্ভব? না। কেন সম্ভব না? HCl হচ্ছে একটা অ্যাসিড, আর আমরা জানি অ্যাসিডের পিএইচ মান কী হয়? 7 থেকে কম হয়, আর 7 থেকে বেশি হলে কি হবে? ক্ষারীয় হবে। আর এটা কি হবে? অ্যাসিডীয় হবে। ঠিক আছে। এখন যদি এটা যদি অ্যাসিডীয় হয়, আচ্ছা এটা যদি অ্যাসিডীয় হয় তাহলে এই অ্যাসিডীয় পিএইচ মান কখনো 8 হওয়া সম্ভব না। তাহলে এটাকে কি করব আমরা? বেশি কিছু করব না, একটু অতিরিক্ত একটু অংশ লিখব। H+Cl- যদি জলীয় দ্রবণে আমরা বিয়োজিত করি তাহলে এই H+ এর ঘনমাত্রার মান 1 × 10⁻⁸ মোলার এতটুকু দেওয়া আছে, কিন্তু এই ঘনমাত্রার মানটুকু খুবই কম পরিমাণ, মানে খুবই নগণ্য। তাই নগণ্য মানটুকুকে বৃহৎ করার জন্য 1 × 10⁻⁷ যোগ করতে হবে। তাহলে এই অতিরিক্ত অংশটুকু কখন যোগ করব আমরা? যখন কোনো একটা দ্রবণের কনসেন্ট্রেশনের পরিমাণ খুবই কম পরিমাণে দেওয়া থাকে, তখন ওই মানটাকে বৃহৎ করার জন্য 1 × 10⁻⁷ যোগ করতে হবে। অর্থাৎ 1 × 10⁻⁷ থেকে মান যদি কখনো কম পাওয়া যায়, 10⁻⁸ অবশ্যই কম, যখন মানটুকু কম পাওয়া যাবে তখন 1 × 10⁻⁷ যোগ করে নিতে হবে অলওয়েজ, H+ হোক আর OHই হোক। তাহলে 1.1 × 10⁻⁷ মোলার। অর্থাৎ আমরা যদি পিএইচের মান বের করি তাহলে মাইনাসের লগ 1.1 × 10⁻⁷, অর্থাৎ মাইনাসের লগ 1.1 × 10⁻⁷, অর্থাৎ পিএইচের মান হচ্ছে 6.96। তাহলে প্রকৃতপক্ষে HCl-এর পিএইচ মান কত? 6.96। অর্থাৎ পিএইচের মান 7 থেকে কম। আর পিএইচের মান যদি 7 থেকে কম না হয় তাহলে সেটা অ্যাসিডীয় দ্রবণ হবে? হবে না। অর্থাৎ পিএইচের মান কখনো 8 হবে না। এই ম্যাথের পিএইচ মান কত হবে? 6.96। একটা কথা পরিশেষে বলা যায়, 1 × 10⁻⁸ মোলার 1 × 10⁻⁷ থেকে কম হওয়ার কারণে 1 × 10⁻⁷ যোগ করে নিতে হবে সবসময়ই। যদি 10⁻⁷ থেকে মান কম হয় তাহলে 1 × 10⁻⁷ যোগ করে নিয়ে তারপরে পিএইচ অথবা পিওএইচ নির্ণয় করলেই হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।